এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজামশাই কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তার সবকিছু নিখুঁত ও সঠিক। একবার রাজা সেই চাকর সহ শিকারে যে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটি আঙ্গুল হারান। রাগে যন্ত্রণার ভোগে রাজা ক্ষিপ্ত হয়ে চাকরের উদ্দেশ্যে করে বলে, আল্লাহ যদি ভালোই হবে তাহলে আজকে শিকারে এসে আমার আঙ্গুল হারাতে হতো না। চাকর বলল, এত কিছুর পরেও আমি শুধু আপনাকে এটাই বলবো, আল্লাহ সবসময় ভালো ও সঠিক কাজই করেন, কোনো ভুল করেন না। চাকরের এই কথায় আরো বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত। রাজাকে বলি দিতে যে তারা দেখলো যে রাজার একটি আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, আল্লাহ আসলে ভালো, আমি আজ প্রমাণ পেয়েছি তার। আমি আজ প্রায় মরতে বসেছিলাম, কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহ ভালো এটা তো বুঝলাম, কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলেন কেন? চাকর বলল, রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজে আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না। বন্ধুরা, সবকিছুর ইতিবাচক নেতিবাচক দুটি দিক থাকে, কখনো নিরাশ হইও না। যদি কোনো কিছুতে সফলতা না পাও তবে ইতিবাচক চিন্তা করো। সফল না হওয়ার কারণে কি ক্ষতি হয়েছে তা নিয়ে না ভেবে কি লাভ হয়েছে তা দেখো।